সুনানু ইবনে মাজা এর অন্তর্গত মূল কিতাব পৃষ্ঠা নং 6। হাদিসের ব্যাখ্যামূলক অনুবাদ। প্রখ্যাত হাদিস বর্ণনাকারী হযরত হিমাস ইবনে উরওয়া রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি তার পিতা উরওয়া হতে তিনি আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ যুগে আল্লাহ তাআলা তার বান্দাদের অন্তর হতে দ্বীনি জ্ঞান ছিনিয়ে নেবেন না, বরং দ্বীনের জ্ঞান সম্পন্ন ব্যক্তিদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠে নেবে। এমনকি পৃথিবীতে যখন আর কোনো আলেম বাকি থাকবে না, তখন লোকেরা মূর্খ লোকদেরকে নিজেদের নেতা হিসাবে গ্রহণ করবে এবং তাদের কথা অনুসারে চলবে। এমনকি তাদের নিকট বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করা হবে, তখন তারা জানা না থাকা সত্ত্বেও বিনা ইলমে রায় দিয়ে দিবে। ফলে নিজেরাও পথভ্রষ্ট হবে এবং অন্যদেরকেও পথভ্রষ্ট করবে। আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারলাম, কোরআন সুন্নাহর জ্ঞান আল্লাহর প্রদত্ত এক বিশেষ নিয়ামত। আর আল কোরআনের ভাষায় যাকে দ্বীনের জ্ঞান দান করা হয়েছে, তাকে সীমাহীন কল্যাণ দান করা হয়েছে। দ্বীনি জ্ঞানের অভাবে মানুষ অজ্ঞতা ও মূর্খতার অতল গহ্বরে তলিয়ে নিজেও পথভ্রষ্ট হয় এবং অন্যদেরকেও পথভ্রষ্ট করে। আল্লাহ তাআলা উলামায়ে কেরামের মৃত্যুর মাধ্যমে পৃথিবী থেকে দ্বীনি জ্ঞান উঠে নেবেন। এক পর্যায়ে মানুষ অযোগ্য অদক্ষ লোকদেরকে নেতা নির্বাচন করে অজ্ঞতা ও মূর্খতার দ্বারা পরিচালিত হবে। আলোচ্য হাদিসটি এই প্রসঙ্গেই বর্ণিত হয়েছে। আমরা যাতে আল্লাহ তাআলার জ্ঞান অন্বেষণ করি, আমাদের পূর্বপুরুষরা যেভাবে দ্বীনি ইলম অধ্যয়ন করে মানুষদেরকে নিজে শিখছে এবং অপরকে শিক্ষা দিচ্ছে, আমরা যাতে এভাবে কোরআন হাদিস শিক্ষা করে অন্যকে শেখাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সেই তৌফিক দান করুন। আমিন।